আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহর রহমতে আমরা আবারও ফিরে পেয়েছি পবিত্র জুমার দিন। এই দিনটি শুধু সপ্তাহের একটি দিন না, এটি হলো মুসলমানদের জন্য এক মহা উপহার। আজকের ভিডিওতে আমরা জানব জুমার দিনের গুরুত্ব, করণীয় ও সহজ কিছু আমল যা অতি মূল্যবান, যা আমাদের জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। জুমার দিনের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমা হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই জান্নাতে প্রবেশ করানো হয়। সহিহ মুসলিম। এই দিনেই আছে এমন একটি সময় যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাই কবুল করেন। সহিহ বুখারী। ভাবুন তো, এমন একটি দিন যখন আল্লাহ নিজেই আমাদের দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা কি পারি না এই সময়টুকু একটু সিরিয়াসলি নিতে? করণীয় আমল। সূরা কাহাফ তেলাওয়াত করুন। হাদিসে এসেছে, সূরা কাহাফ পড়লে 2 জুমার মাঝে নূর জ্বলে। দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। আবু দাউদ। দোয়ার সময়কে গুরুত্ব দিন। জুমার শেষ ঘন্টায় অর্থাৎ আসর থেকে মাগরিবের আগে দোয়া কবুল হয় এমন সম্ভাবনাই সবচেয়ে বেশি। পরিপূর্ণ জুমার নামাজ আদায়। গোসল করা, পরিপাটি হওয়া, নতুন জামা কাপড় পরা, আগে থেকে গিয়ে ইমামের খুতবা শোনা, এগুলো সুন্নত। ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই তোমার পথে, সরল সঠিক পথে। আসুন এই জুমার দিনকে শুধু দিন হিসাবেই না, বরং এক ঈমান জাগানোর মুহূর্ত হিসাবে গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিক, আমল করার তৌফিক দিক। যারা অসুস্থ তাদের শিফা দান করুন, যাদের মন ভেঙে গেছে তাদেরকে শান্তি দিন এবং আমাদের সবাইকে জান্নাতের পথে যাত্রী করে নিন। আমিন। যারা যারা আমার এই ভিডিওটি দেখতে পেরেছেন সবাই শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একটি ভাই আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।